মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটির বিভিন্ন মসজিদে ইমাম ও মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন অনেক বাংলাদেশি। সেখানকার মসজিদে বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জিনের কদরও বেশি। তাই এবার আরও বেশি সংখ্যক বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জিন নিতে চায় কাতার। এ ব্যাপারে দেশটির সঙ্গে বাংলাদেশের ফলপ্রসূ আলোচনা হয়েছে। কাতারের ধর্ম বিষয়ক মন্ত্রী ঘানিম শাহিন আল ঘানিমের সঙ্গে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিনের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ইমাম ও মুয়াজ্জিন নেয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এই বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে কাতারের শ্রম আইন সংস্কার সহ বিদেশি কর্মীদের কল্যাণে নেওয়া নানামুখী পদক্ষেপের জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানান বাংলাদেশের রাষ্ট্রদূত। এ সময় কাতারের ধর্ম বিষয়ক মন্ত্রী কাতারে নিয়োজিত বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জিনদের ভূয়সী প্রশংসা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়ন সহ অন্যান্য সব ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির কথা তুলে ধরে রাষ্ট্রদূত বাংলাদেশ কাতার দ্বিপাক্ষিক সম্পর্কের সম্ভাবনাময় খাতে যেমন দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে একযোগে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। আগামী দিনগুলোতে বাংলাদেশ কাতার দ্বিপাক্ষিক সম্পর্ক বহুমাত্রিক রূপ নেবে বলেও রাষ্ট্রদূত আশা ব্যক্ত করেন। এ সময় কাতারের মন্ত্রী বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন এবং বৈশ্বিক বিষয়ে বাংলাদেশের নেতিবাচক ও জোরালো ভূমিকার জন্য বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন। কাতার ধর্ম মন্ত্রণালয়ের পরিচালক আহমেদ জসিম আল মোহাম্মদ আল মুফতাহ এবং বাংলাদেশের দূতাবাসের লেবার মিনিস্টার ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।